আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে কি বলবো, আমাদের বর্তমান মুসলিম উম্মাহের শাসন ব্যবস্থা এবং এদের আচার আচরণ ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঠিক আছে, যে এত উন্নত বিশ্বে, এত উন্নত মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি এবং গাজাবাসীদের উপর এত নির্মম অত্যাচার, তারা না খেয়ে জীবনযাপন করছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে। এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে মুসলিম বিশ্ব এক হতে পারে নাই। 200 কোটি মুসলমানের যুগও সামান্য কিছু মুসলমান ভাই বোনেরা না খেয়ে মারা গেছে এবং তাদের কেউ সাহায্য সহযোগিতা করে নাই, তাদের পক্ষে কেউ কথা বলে নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই, অন্যায়ের সাথে আপোষ করে চলছে। এটা ইতিহাসের স্বর্ণাক্ষর হয়ে লেখা থাকবে। ঠিক আছে, যে সামান্য এত উন্নত যুগে আসো, আমরা এত উন্নত বিশ্বে বসবাস করি, মুসলমানরা আজ কোথাও কোন দিক দিয়ে আগের থেকেও অনেক উন্নত বর্তমান বিশ্ব, তারপরও আমাদের মুসলমান সামান্য কিছু মুসলমান ভাই বোন ফিলিস্তিনি এবং গাজা, যে তাদের এই অবস্থা, না খেয়ে মারা যাচ্ছে। ভিডিওগুলো যখনই চোখে আসে, চোখের সামনে আসে, তখনই চোখের পানি চলে আসে ভিডিওগুলো দেখলে। আসলে কি বলবো, কারো খাবার ভর্তি টেবিল আর কারো খাবার টেবিলে খাবার নাই। বর্তমান আমাদের মুসলমান শাসন ব্যবস্থা এরকম হয়ে গেছে। আমরা কিন্তু মুসলমান দাবি করি, 200 কোটি মুসলমান, আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত দাবি করি। তখন আমরা কোন মুখে, কোন চেহারায় আমাদের নবীজির সামনে আমরা দাঁড়াবো? কোন চেহারা নিয়ে আমাদের নবীজির সামনে আমরা দাঁড়াবো যে আমার আমার সাথের ভাই বোন না খেয়ে মারা গেছে, আমরা একটু তাদের দিকে তাকাই নাই, তাদেরকে সহানুভূতি দেখাই নাই, তাদের পক্ষে কথা বলি নাই? তখন কোন চেহারা, কোন মুখ নিয়ে আমরা তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাবো? আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের মুসলিম উম্মার জন্য। আসলে যে যার জায়গা অবস্থান থেকে যদি তাদের পক্ষে কথা বলতো, তাহলে বিধর্মীরা তাদের উপর এত অত্যাচার করতে পারতো না। আমরা এখন নামে মুসলিম হয়ে গেছি, কিন্তু আমাদের আসলে কাজ কর্ম আচার আচরণ আসলে মুসলিমের মধ্যেই পড়ে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।